হরে কৃষ্ণ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রাণর ভুবন। আশা করি তোমরা অনেক ভালো আছো। টোটোতে উঠেই কিন্তু আজ ভিডিও শুরু করেছি। টোটো থেকে নেমে আবার অটো ধরেছিলাম, সেখানে ভিডিও বানাইনি। অটো থেকে নেমে এখন চলে এলাম স্টেশনের ওখানে। যাওয়ার আগে আমি অবশ্যই মনে করে টিকিটটা কেটে নিলাম। টিকিট না কেটে ট্রেনে ওঠা একদম ভালো অভ্যাস না। আমাদের স্টেশনে একটা অনেক বড় ভীষণ পুরনো একটা বটগাছ, যেখানে কাক ভর্তি থাকে সারাক্ষণ। ট্রেন বা রেল লাইন দেখলে আমার ভীষণ ভয় লাগে, কারণ আমার মা মরে গিয়েছিল রেলে কেটে। সেসব কথা ছাড়ো, চোখের সামনে ভেজে দিচ্ছে পপকর্ন, দেখতেই পাচ্ছ। এখানে কোনো ভেজালের কোনো জায়গাই নেই। পপকর্ন ভাজা দেখতে দেখতে চলে আসছে শিয়ালদা ট্রেন, আর কুকুর কটা জোগাড়ও হয়েছে অনেক কটা। রান্না বান্না করেই আমি বেরিয়ে এসেছিলাম হাসপাতালে যাওয়ার জন্য। শিয়ালদা ট্রেন যাওয়ার পরে আমাদের ট্রেনটা আসবে, এখানে একটুও জায়গা ছিল না, তাই আমি দাঁড়িয়েই ছিলাম। পপকর্ন কাকিমা ভীষণ বিক্রি করলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। ওদের ট্রেনটা যাওয়ার পরে কিছুক্ষণ পর আমাদের ট্রেনও চলে এসেছিল। ট্রেনের মধ্যে ফোন চুরি হয়ে যাওয়ার ভয়ে আমি আর ভিডিও বানাইনি। হাসপাতালের কাছাকাছি এসে একটু ভিডিও বানিয়েছিলাম। হাসপাতালটা দেখে যারা চিনতে পারবে অবশ্যই কমেন্ট করে জানিও। এখন মাস্ক পরে ভিতরে যাচ্ছি দিদাকে দেখতে। আশেপাশে ডাক্তার দেখিয়ে দিদা ওষুধ খেয়ে বাড়িতে ছিল। হঠাৎ শ্বাসকষ্ট হওয়াতে দিদা হাসপাতালে ভর্তি হয়েছে। অক্সিজেন দিতে হয়েছিল সেটা শুনলাম, আজকেও নাকি অক্সিজেন দিতে হবে। দিদার বুকে জল জমেছে। আসল সমস্যা এটাই, হাসপাতালে রুগী দেখার নির্দিষ্ট সময় থাকে। আমি সময়ের মধ্যেই দিদাকে দেখে বেরিয়ে আসলাম। দারোয়ানরা ভিতরে গিয়েছে আরও কেউ আছে কি না দেখার জন্য। বাড়ি ফেরার আগে পিসির বাড়িতে এসেছিলাম। পিসির বাড়িতে ঘন্টাখানেক থেকে বাড়িতে চলে এলাম। রাধে রাধে।